সবাইকে শুভ সন্ধ্যা। আমি অনন্যা নন্দী আপনাদের সামনে নিয়ে আসছি ওয়ালাকু নিউজ বুলেটিন। আপনাদের বুলেটিনে স্বাগতম। ডাক্তাররা খুব শীঘ্রই আরও দ্রুত ও সহজ উপায়ে মস্তিষ্কে টিউমার হওয়া আশঙ্কা শনাক্ত করতে পারবেন একটি নতুন এআই প্রযুক্তি ব্যবহার করে। একটি শীর্ষস্থানীয় গবেষণা কেন্দ্রের গবেষকরা জানিয়েছেন তাদের তৈরি এআই মডেল সাধারণ মস্তিষ্কের স্ক্যান এবং মৌলিক স্বাস্থ্য সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে মস্তিষ্কের টিউমারের ঝুঁকি নির্ণয় করতে সক্ষম। এর জন্য আর ব্যয়বহুল বা কষ্টকর জিনগত পরীক্ষার প্রয়োজন হবে না। মিনেসোটার রচেস্টারের অবস্থিত ম্যায়ো ক্লিনিকে পরিচালিত এক গবেষণায় এবং 5 জুন 2026 তারিখে প্রকাশিত পরীক্ষার ফলাফলে দেখা গেছে এআই প্রযুক্তির 89 ক্ষেত্রে উচ্চ ঝুঁকিপূর্ণ রোগীদের সঠিকভাবে শনাক্ত করতে পেরেছে। এটি মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই ফলাফল দিতে পারে এবং লক্ষ লক্ষ মানুষের জন্য প্রাথমিক পর্যায়ে স্বাস্থ্য পরীক্ষা সহজতর করতে সহায়তা করতে পারে। প্রধান গবেষক ডক্টর প্রিয়া শর্মা বলেন, এই প্রযুক্তি সব কিছু বদলে দিতে পারে। যেসব পরিবার মস্তিষ্কের টিউমার নিয়ে উদ্বিগ্ন তারা এখন কয়েক সপ্তাহ অপেক্ষা না করেই এবং হাজার হাজার টাকা খরচ না করেই প্রয়োজনীয় তথ্য পেতে পারবেন। বিশেষজ্ঞদের আশা 2027 সালের শুরুর দিকেই এই প্রযুক্তি হাসপাতালগুলোতে চালু করা সম্ভব হবে, যা দ্রুত রোগ শনাক্তকরণের মাধ্যমে বহু মানুষের জীবন রক্ষা করতে সহায়ক হবে। 2026 সালের 6 জুন শুক্রবার ভোরে মার্কিন সিনেট ইমিগ্রেশন অনলাইন আইন প্রয়োগ জোরদার করার লক্ষ্যে $70 বিলিয়ন একটি গুরুত্বপূর্ণ বিল পাশ করেছে। এই আইনের মাধ্যমে আগামী 3 বছরের জন্য অর্থাৎ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বর্তমান মেয়াদের শেষ পর্যন্ত আইসিই, ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট এবং বর্ডার প্যাট্রোলের জন্য বড় অঙ্কের অর্থ বরাদ্দ করা হবে। এর ফলে আরও বেশি কর্মকর্তা নিয়োগ, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং দ্রুত প্রত্যাবাসন কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে। রিপাবলিকানরা এই বিলকে সীমান্ত নিরাপত্তার জন্য একটি গুরুত্বপূর্ণ সাফল্য বলে অভিহিত করেছেন। অন্যদিকে ডেমোক্র্যাটরা এর বিরোধিতা করে বলেছেন যে পর্যাপ্ত সুরক্ষা ও নজরদারির ব্যবস্থা ছাড়াই এই বিল সংশ্লিষ্ট সংস্থাগুলিকে অতিরিক্ত ক্ষমতা প্রদান করছে। দীর্ঘ রাতব্যাপী ভোটাভুটির পর বিলটির সমর্থকেরা বলেন এটি আমেরিকার নিরাপত্তা জোরদারের ক্ষেত্রে একটি শক্তিশালী অগ্রগতি। এখন বিলটি ইউনাইটেড স্টেটস হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে যাবে, যেখানে এটি দ্রুত পাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। অনুমোদন পেলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শীঘ্রই এতে স্বাক্ষর করতে পারেন। বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্র জুড়ে সমর্থক ও সমালোচনা উভয় পক্ষই গভীরভাবে নজর রাখছে। শনিবার 6 জুন ককরোচ জনতা পার্টি সিজেপি প্রথম বড় রাস্তার বিক্ষোভে শত শত তরুণ তরুণী আর কিছু প্রতিবেদনের মতে হাজার হাজার মানুষ যন্তর মন্তর সমবেত হন। তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা এই সংগঠনটি প্রথমে একটি হাস্যরসাত্মক সমাজ মাধ্যম আন্দোলন হিসেবে শুরু হলেও এবার তারা নিট ইউএসটি 2026 প্রশ্নপত্র ফাঁস এবং পরীক্ষা সংক্রান্ত নানা সমস্যার প্রতিবাদে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করে। সংগঠনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপককে, যিনি সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে ফিরে এসেছেন, শান্তিপূর্ণ এই সমাবেশে নেতৃত্ব দেন। পরিবেশ কর্মী ও শিক্ষাবিদ সোনাম ওয়াংচুককেও বিক্ষোভে যোগ দিয়ে উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে বক্তব্য রাখেন এবং শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানান। বিক্ষোভকারীরা ককরোচের মুখোশ পরে হাতে ফুল ও বই নিয়ে শিক্ষা ও কর্মস্থানের ন্যায্যতার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। ব্যাপক পুলিশ মোতায়েন থাকা সত্ত্বেও পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়। সিজেপির এই প্রথম অনলাইন কর্মসূচি বহু তরুণ ভারতীয়র মধ্যে
উৎসাহ সৃষ্টি করেছে। তাদের মতে যুব সমাজের উদ্বেগ ও দাবি দাওয়া তুলে ধরার ক্ষেত্রে এটি একটি নতুন ও ব্যতিক্রমী কণ্ঠস্বর। সংগঠনটির পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে যে শিগগিরই আরও বিক্ষোভ কর্মসূচি আয়োজন করা হতে পারে। 2026 সালের 23 জুন বুধবার সকালে দক্ষিণ দিল্লির মালভিয়া নগরের হাউস রানিতে অবস্থিত ফ্লারিশ স্টে নামের একটি বেড অ্যান্ড ব্রেকফাস্ট আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় অন্তত 21 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে 12 জন বিদেশি নাগরিক ছিলেন। তাদের অনেকেই চিকিৎসার উদ্দেশ্যে ভারতে এসেছিলেন। এছাড়া আরও বহু মানুষ আহত হয়েছেন। প্রাথমিক তদন্তে জানা গেছে সকাল প্রায় 8:50 ভবনের নিচতলার রেস্তোরাঁর রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। পুলিশ 6 জুন দীর্ঘ দিনের রাঁধুনি কেশব নেগিকে গ্রেফতার করেছেন। অভিযোগ, তিনি একটি চুলা চালু করেছিলেন যার থেকেই আগুন ছড়িয়ে পড়ে। তদন্তের আরও জানা গেছে ভবনটিতে একাধিক নিরাপত্তা বিধি লঙ্ঘন করা হয়েছে। সেখানে অনুমোদনহীন অতিরিক্ত কক্ষ নির্মাণ, কার্যকর অগ্নি সতর্কতাকরণ ব্যবস্থা না থাকা এবং পর্যাপ্ত জরুরি নির্গমন পথের অভাব ছিল। ঘন ধোঁয়ায় ভবনটি ভরে গেলে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা অসাধারণ সাহসিকতার পরিচয় দেন। তারা দড়ি, বিছানার চাদর এবং নিজেদের হাতে ব্যবহার করে আটকে পড়া মানুষদের উদ্ধারের ঝাঁপিয়ে পড়েন। নিকটবর্তী একটি গদির দোকানের মালিক রিজাউদ্দিন মনসুরি এবং তার ছেলে দ্রুত তাদের দোকান খালি করে প্রায় 2 লক্ষ টাকা মূল্যের গদি মাটিতে বিছিয়ে দেন। এর ফলে উপরের তলা থেকে প্রাণ ভয়ে লাফিয়ে পড়ে অন্তত 8 জন অতিথির জীবন রক্ষা পায়। এছাড়াও দমকল কর্মী ও পুলিশ সদস্যরা মিলে 40 জনেরও বেশি মানুষকে নিরাপদ উদ্ধার করেছেন। নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগে ভবনের মালিক লাভকেশ বাজাজকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত এখনও চলছে। এই মর্মান্তিক দুর্ঘটনা যেমন এক গভীর ট্র্যাজেডির চিত্র তুলে ধরেছে, তেমনি বিপদের মুহূর্তে মানুষের অসাধারণ সহমর্মিতা ও মানবিকতারও উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে। তরুণ ভারতীয় দাবা তারকা আর প্রজ্ঞানন্দা ইতিহাস গড়লেন। 2026 সালের 5 জুন শুক্রবার চেন্নাইয়ের এই 20 বছর বয়সী গ্র্যান্ড মাস্টার মর্যাদাপূর্ণ নরওয়ে চেস টুর্নামেন্ট জয় করে প্রথম ভারতীয় হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন। অসলোতে অনুষ্ঠিত রোমাঞ্চকর শেষ রাউন্ডে প্রজ্ঞানন্দা সাদা গুটি নিয়ে জার্মানির ভিনসেন্ট কাইমারকে পরাজিত করেছেন। এই জয় ছিল তার দুর্দান্ত প্রত্যাবর্তনের চূড়ান্ত পরিণতি। তিনি টানা 4টি ক্লাসিক্যাল ম্যাচ জিতেছেন, যার মধ্যে বিশ্বের 1 নম্বর খেলোয়াড় ম্যাগনাস কার্লসেন সহ আরও কয়েকজন শীর্ষ দাবাড়ু বিরুদ্ধে গুরুত্বপূর্ণ জয় রয়েছে। প্রজ্ঞানন্দা মোট 18 পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট শেষ করেন, যা আমেরিকান গ্র্যান্ডমাস্টার ওয়েলসি শোয়ের চেয়ে 1 পয়েন্ট বেশি। তার শান্ত ও আত্মবিশ্বাসী পারফরমেন্সের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ সহ অসংখ্য ভক্ত ও বিশিষ্ট ব্যক্তিত্ব। জয়ের পর বিস্মিত প্রজ্ঞানন্দা বলেন, তিনি এখনও পুরোপুরি বিশ্বাস করতে পারছেন না যে তিনি এই সাফল্য অর্জন করেছেন। ভারতীয় দাবার ইতিহাসে এটি নিঃসন্দেহে একটি গর্বিত মুহূর্ত। ভারতের জন্য এক গর্বের মুহূর্তে মুম্বাইয়ের শিক্ষিকা ও শিল্পী রুবেল নাগি 2026 সালের জেমস এডুকেশন গ্লোবাল টিচার প্রাইজ জয় করেছেন। 2026 সালের 5 ফেব্রুয়ারি দুবাইয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের হাত থেকে তিনি 10 লক্ষ মার্কিন ডলার পুরস্কার গ্রহণ করেন। রুবেল নাগি বস্তি ও গ্রামের পুরনো ভাঙাচোরা দেয়ালগুলোকে রঙিন ও আনন্দময় শিক্ষাঙ্গনে রূপান্তরিত করেন। তার আঁকা দেওয়াল চিত্রের মাধ্যমে শিশুদের পড়াশুনো, গণিত, স্বাস্থ্যবিধি এবং পরিবেশ রক্ষার শিক্ষা দেওয়া হয়। গত 20 বছরের তিনি 800
বেশি ওপেন এয়ার ক্লাসরুম তৈরি করেছেন, যা 10 লক্ষেরও বেশি শিশুকে বিশ্ববিদ্যালয়ে সঙ্গে যুক্ত হতে সাহায্য করেছে। 139টি দেশের হাজার হাজার শিক্ষকের মধ্যে থেকে নির্বাচিত করে রুবেল প্রমাণ করেছেন যে শিল্পকলা মানুষের জীবন বদলে দিতে পারে। পুরস্কার প্রদানকারী ওয়ার্কে ফাউন্ডেশন, যা ইউনেস্কোর সহযোগিতায় এই সম্মান প্রদান করে, বলেছে শিক্ষকরাই সমাজের প্রকৃত পরিবর্তনের চালিকা শক্তি। আজকের বলাকো নিউজ বুলেটিন এখানেই শেষ। দেখার জন্য ধন্যবাদ। আমি অনন্যা নন্দী বিদায় নিচ্ছি। নিরাপদে থাকুন। শুভ সন্ধ্যা কাটুক। পরবর্তীবার দেখা হবে।